নাটক সিস্টেম রচনা ও নির্দেশনা। অরিজিনাল নাটকটির রচনা ও নির্দেশনায় দিশারি বার্নপুরের শ্রী সমীর দত্ত মহাশয়, এবং আমাদের যে এই নাটকটি আমরা মঞ্চস্থ করতে চলেছি তার নির্দেশনা করেছেন শ্রী সম্পদ বসু মহাশয়। এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গে রয়েছেন, আমাদের মধ্যে আজকে এই মুহূর্তে এখানে নেই। আমরা আশা করি আপনাদের আজকের এই নাটক ভালো লাগবে, উপভোগ করতে পারবেন। চুপ চুপ! হ্যাঁ বাচ্চে, এ কান্না থামাও না। দুপুর বেলা একটু রেস্ট নেবো তা না, শালা একেবারে দূষণ করে ছাড়লে। বাচ্চে! স্যার, ও কাঁদলে কি করব স্যার? থামাও! কি করে থামাবো স্যার? এই তো আচ্ছা মুশকিল। তুমি কি পুলিশের ট্রেনিং নাওনি? কান্না থামানোর দাওয়াই কি তা জানো না? আরে জানি স্যার, কিন্তু সেটা তো ছেলেরা কাঁদলে, এই মেয়েরা কাঁদলে কি করব সেটা তো বলেনি স্যার। ঠিক কথা কইছে স্যার। চুপ, একদম চুপ। তুমি একটা কথা বলবে না পাল। আরে বাগচি, ফর্মুলা সেই একই, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করো। হ্যাঁ, ওই একটু ঘুরাইয়া ফিরাইয়া আর কি। ঠিক। স্যার, তাহলে কি ওকে কেলাবো স্যার? এই, হ্যাঁ, এ তো আচ্ছা ঝামেলা। মাঝখানে কোনো কথা নিয়ে একবারে ডাইরেক্ট কেলানো। এই স্যার কতক্ষণ ধরে কেঁদে চলেছে, কতবার করে বলছি কিন্তু কিছুতেই শুনছে না স্যার। হ্যাঁ শোনো, তোমার ছেলেকে কাল রাতে অ্যারেস্ট করেছে, ওকে ছাড়া যাবে না। ওরে বিনা দোষে কেন ধরলেন স্যার? বিনা দোষে ধরলাম? দেখলেন স্যার, দেখলেন? এই এই তোমার ছেলে গন্ডগোলের সময় ফুচকা কেন বিক্রি করছিল? হ্যাঁ, ও কেন করছিল? আমার ছেলে গন্ডগোলের সময় ছিল না। ওকে ছেড়ে দিন স্যার। তোমার ছেলেকে কাল রাতে পুলিশে অ্যারেস্ট করেছে, ওকে ছাড়া যাবে না। ও নির্দোষ বড়বাবু, ওকে ছেড়ে দিন স্যার। তুমি কি করে জানলে ও নির্দোষ? তুমি তো তখন ঘরে ছিলে। আমার ছেলেকে আমি মানুষ করেছি, আমি জানি না ও এমন কোনো অন্যায় করতেই পারে না। ওই দাউদের পোলমাও আপনার লগে কয় ওর পোলাও নারী নির্দোষ। ঠিক আছে স্যার, আর কমু না। ও বড়বাবু, ওকে আপনি ছেড়ে দেন, ওকে কোর্টে তুলবেন না, এখান থেকে ছেড়ে দিন না স্যার। তোমার ছেলেকে কাল কোর্টে তোলা হবে, ওখান থেকে যা হওয়ার হবে। ওকে ছেড়ে দিন স্যার, ও নির্দোষ। মগের মুলুক। হ্যাঁ, হয়ে গেছে। ফুচকা বিক্রির সময়, ও সরি সরি, মানে মানে গন্ডগোল করার সময় মনে ছিল না? গন্ডগোলের সময় ও ছিল না। তোমার ছেলেকে ছাড়া যাবে না, ওকে কালকে কোর্টে পাঠাবো, ওখান থেকে যা হওয়ার হবে। ওকে ছেড়ে দিন স্যার, ওকে সন্তু কোর্টে মাস্টার পাঠাবেন বন্ধু না। না? না বন্ধু না, পাড়ার ছেলে, সে না শোনা। ছেলে আমার ফুচকা ঠালা নিয়েই ব্যস্ত থাকে, বন্ধু হওয়ার সময় কোথায়? দেখলে পাল কেমন কান্না থামিয়ে দিলুম। একটু পায়ে ধুলা দেন স্যার, এই না হলে বড় বাবু। ভাবছি শেখো শেখো, সিনিয়রদের কাছ থেকে কিছু শেখো, তা না কেবলই সিনিয়রদের পেছনে কাটি করে যাচ্ছ। স্যার আজ ওই কাটি করতেছে তাই লাগতেছে না, এই যেদিন আপনার ওই পিছনে বাস দিব সেদিন খুব লাগবে স্যার। আর ওই সুন্দর পাইছনটা একেবারে ফাইটটা চৌচির হয়ে যাবে স্যার। পাল! এই বড় বাবু মেজো বাবু সবাই খালি ধমক দেয়, এই কথা কনের উপায় নাই। পাল! হ্যাঁ স্যার, পলটার দোকান থেকে একটু স্পেশাল চা নিয়ে এসো তো। ও আনতাছি স্যার। পয়সা? ও ঠিক আছে ঠিক আছে স্যার। দুপুরের মেজাজ চাই বিগড়ে দিল ভাবছি।
ভাগছি। কেন দিচ্ছ? হ্যাঁ স্যার, আবার পুরো ছড়িয়ে দিচ্ছ আবার স্যার। কেন? কি শিখলে কি? যাও থামাও। কি করে স্যার? কেন? কথা বলে। ও, কি কথা বলবো স্যার? ও যা হোক, একটা কিছু বলো। একটা মহিলা পুলিশও নেই থানায় যে টেনে বার করে দেবো। হ্যাঁ, আমি দেবো স্যার। খবরদার, এক্ষুনি গিয়ে বাইরে গিয়ে চেঁচাবে, বলবে শ্লীলতাহানি। হ্যাঁ, যাও থামাও, যাও থামাও। মানে কতক্ষণ কথা বলবো স্যার? যতক্ষণ আমি ঘুমাবো। মানে কতক্ষণ আপনি ঘুমাবেন স্যার? এখন তো দুটো, ধরো 5টা। এই 3টে 4টে 5টা, 3 ঘন্টা স্যার। 3 ঘন্টা কি কথা বলবো স্যার? ধৈর্য ধরতে শেখো বাগচি। পুলিশের চাকরি নিয়েছ অথচ ধৈর্য নেই। মানে অন্য কেস এলে বসিয়ে রাখবে। 3 ঘন্টা স্যার? ওই বুড়ি 14 গোষ্ঠীর খবর নিল, মেরে কেটে ঘন্টা খানেক, বাকি 2 ঘন্টা স্যার। তোমার 14 গোষ্ঠীর গল্প শোনাবে। মানে মানে আমি, আমার বাবা, আমার দাদু আর তার বাবা, ব্যাস। আর তো জানি না স্যার। আরে যা হোক, একটা কিছু বলো। গল্প শোনাবে, দৈত্য দানর গল্প, ঠাকুমার ঝুলির গল্প। যা হোক একটা কিছু বলে 3 ঘন্টা আমি কোনো কান্না শুনতে চাই না, ব্যাস। এই শালা চাকরি জীবনে এত কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়নি। জয় মা দুর্গা, দুর্গা। এ বাল, আমার চা নাই নেই মানে? নেই মানে পলটা দিলি না তো। আরে বাল, যাও যাও যাও, আর 1 কাপ চা নিয়ে এসো। চা না খেয়ে গলা না ভিজালে বক বকটা কিভাবে করবো? দেখেন, আমি কিন্তু বলেছিলাম ওই পলটা দিলি না। তুই পলটাকে আমার নাম বলেছিলি? বলেছিলাম তো। তা কি বললো বলটা? সারান দেন, ও আপনাকে শুনতে লাগবো না। আরে বললাম কি বললো বলটা? এই দেখেন, আমি কিন্তু বলি নাই, ওই পলটা বলেছে। আরে শালা বল না, কি বললো বলটা? বললো শালা গোটা থানারেই কি ফকটিয়া চা খাওয়াবো নাকি? এই ষাট 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 ষাট, দেখেন দেখি কি কাণ্ড, কি কাণ্ড। এই কি হচ্ছে কি? স্যার, ওই এই বিষম লাগলে মা ঠাকুমারা যা করতেছেন তাই করতেছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। এই শালা পোল্টারে তো সাহস। ভাগছি, যাও বুড়ির কাছে যাও। সকালে 1 কাপ ফ্রিতে চা দেয় তো। হ্যাঁ। এটা নিয়ে ঘাটাঘাটি করলে থানার বদনাম হবে। হ্যাঁ ঠিক আছে। পাল, হ্যাঁ স্যার। একটু বড্ড ঘুম পাচ্ছে, একটু চুলে বিলি কাটো তো। ও, তা কতক্ষণ আপনি ঘুমাইবেন? কেন? তার সাথে আবার বিলি কাটার কি সম্পর্ক? আইছে স্যার, এইটাও আমার ওই ঠাকুমার কাছ থেকে শিক্ষা। এই ধরেন, এই মা নাইতে যাইবো মানে আধ ঘন্টা, ঠাকুমা এমন বিলি দিতেন যে ঠিক আধ ঘন্টা পরেই ঘুম ভাঙ্গা যাইতো। এইটারে কয় কমন বিলি। কমন বিলি? হ্যাঁ স্যার। আর আবার ধরেন মা খাইতে বসবো, তারপরে বাসন ধুবো, সব মিলিয়ে ঘন্টা খানেক। এইটারে কয় বিগ বিলি। বিগ বিলি? হ্যাঁ, মানে এই বড় বিলি আর কি। আচ্ছা। আবার রাত্রে এই শোয়ানোর সময় 5-6 ঘন্টা ওই ঠাকুমা ঠিক এমন বিলি কাটতেন যে একেবারে সকাল হইয়া যাইতো স্যার। এইটারে কয় স্পেশাল বিলি। স্পেশাল বিলি? স্যার, আপনারে কোনটা দিমু স্যার? এই এই ওই বিগ বিলি আর স্পেশাল বিলির মাঝামাঝি কিছু নেই? এই ধরো ঘন্টা 3-এর। বিগ বিলি, স্পেশাল বিলি আছে স্যার। এই দুইটা বিলি একেবারে পাঁচ কইরা দিমু। হ্যাঁ, ব্যাস, ওটাই দাও, ওটাই দাও। স্যার, স্যার, একটু তদবির কইরা আমার ওই পুলিশ ট্রেনিং ডিপার্টমেন্টে পাঠায় দেন স্যার। সেখানে গিয়ে তুমি কি করবে? সেখানে গিয়ে এই আমার মতো যারা হাবিলদারের চাকরি পাইবো তাদের এই বিলি কাটা শিখাইবো, যাতে আপনার মতো বড় বাবুর মাথায় থানায় গিয়া তারা বিলি কাটতে পারে স্যার। আমার যদি ক্ষমতা থাকতো না পাল, আমি তোমায় পুলিশ কমিশনার করে দিতুম গো। আচ্ছা, এই ঘরে তোমার কে কে আছে? আমি, আমার ছেলে, বৌমা আর একটা নাতি। ও, নাতি? তার নাতির অন্নপ্রাশন করবে না? আরে দূর, ওর 5 বছর বয়স
বয়স, বাবা বাবা বলে সারা ঘরময় করছে। ওকে ছেড়ে দিন না স্যার। এ ভূমি তো ভুলবার নয়। হ্যাঁ, আচ্ছা তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপই ছিল না তো বাপের বাড়ি। এই তো মাচ্ছা সমস্যায় পড়লাম, বলে বাপই নেই। হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এই তোমার যদি বাপই না থাকলো, তুমি ধরা দামে এলে কোত্থেকে? শূন্য থেকে। পাল, উত্তরটা ও দেবে, তুমি নয়। ও ওসব ছাড়েন স্যার, আমার ছেলেটাকে ছেড়ে দেন। কাল রাত থেকে ছেলেটা আমার মনে হয় না খেয়ে রয়েছে। ওরে খোকা রে। ওরে পাল, মুখটা চেপে ধর, কান্নাটা থামা। নিজে ধরেন। এই আমি ওর মুখ চেপে ধরি, আর পরে বলে কিনা বাইরে গিয়ে বলবে বুক চেপে ধরেছে। পুরো ছিল তাহানি। আমি ওসবে নেই স্যার। এ থানায় মানুষ কাজ করে, কোনো কোঅপারেশন নেই। এই শোনো শোনো শোনো, তোমাকে যদি তুমি যদি 3 ঘন্টা একটু চুপ করে থাকো না, তাহলে বড়বাবু তোমার ছেলেকে ছেড়ে দেবে। কি করলেন বড়বাবু? আপনারা কইতাছেন কি ওনারে ছেড়ে দেবেন? হ্যাঁ, আপনি বড়বাবুকে ফাঁসাইলেন। এ শালা বড়বাবু চামচা। ও স্যার দেখেন, সবার সম্মুখে আমার অপমান করবেন না। চামচা কইলেন, আমি দেখাইতেছি। বড়বাবু, আরে আরে ও আরে আরে আরে, বড়বাবু। বড়বাবুকে আবার বলছো কেন? ভুল করে বলে ফেলেছি, আর আর বলবো না বলবো না বলবো না। ঠিক আছে, যান মাপ। পয়সা দেন, পরের ডায়লগ। চায়ের পয়সা দেন। শালা। হ্যাঁ এনে শালা। হ্যাঁ, আরে একটা দিলেন, আরো একটা পয়সা দেন। আরে তুই তো একা খাবি, আর কি আর নিয়ে কি করবি? আরে এই কখন থেকে দে চলেছে, ওর গলাটাও তো শুকায় কাট নাকি? হ্যাঁ, দেন 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 আর একটা শালা, পয়সা। মামার বাড়ি বাকশালা। ও বড়বাবু। আরে 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 আরে, আবার বড়বাবু কেন আবার? এই নে শালা। ও বাবা, আপনি কত ভালো। তা মা, চায়ে চিনি না বিনা চিনি? আমার স্যার দরকার নেই। যা। আমার ছেলেটাকে ছেড়ে দিন না স্যার। কেন, কি দরকার কয়েন? দরকার আছে, আমাদের একটা এফআইআর করতে হতো। ও বড় বাবু নাই, তবে মেজো বাবু আছে, ওই যে। আমি এই কেস নিয়ে ব্যস্ত আছি। তার মানে এফআইআরটা হবে না নাকি? স্যার, এই আমাদের কিছু অ্যান্টি সোশ্যাল এসে স্কুলে ভাঙচুর করে দিয়ে তা গেল। ভালোই হয়েছে, এই স্কুল ফান্ডের টাকা সারা এলান। তার মানে দোষীরা শাস্তি পাবে না? আরে কি হয়েছে সেটা তো কয়েন। আরে টেস্ট পরীক্ষায় সব কটাকে পাস করাতে হবে বলে এসে একদল পুরো ভাঙচুর করে দিয়ে চলে গেল। ও তা ভালোই হয়েছে, এই পুরানো বেঞ্চ গুলা আমার সব কেমন নতুন হইয়া উঠবে, পুরা উন্নয়ন। আরে মশাই, আমরা কি আপনার সঙ্গে ফাজলামি করছি না? এফআইআরটা লিখুন তো। মেজো বাবু, মেজো বাবু, আমি ব্যস্ত, তুমি লেখো। এই দেখেন, এই কনস্টেবলের চাকরিতে ওই এফআইআর লেখনের নিয়ম নাই। এ শালা, লিখতে যাও না সেটা বলো। পেটা বোমা মারলে তো কিছু বেরোবে না। হ্যাঁ, এই দেখেন, এই সর্বসম্মুখে আমার অপমান করতেছেন। বড় বাবু, বড় বাবু, আরে আরে, আবার বড়বাবু কেন? ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। দেন তাহলে আবার চায়ের পয়সা দেন। এই তো দিলাম, আবার আবার কি করবি? ও, এইবার আপনাকে 3টা দিতে লাগবো। কি চায়ে চিনি না বিনা চিনি? তার মানে কি? মানে ওই মেজো বাবু আপনাকে চা খাওয়াতে চাইলাম, তাই জিগাই আর কি। আরে দূর মশাই, এই চাটা আমাদের লাগবে না, এফআইআরটা লিখুন তো। ও, রাখেন আপনার এফআইআর। এই ফোকটিয়ায় চা খাওয়াইতে চাইলাম। যান যান, ওই বেঞ্চে গিয়া বইসা পড়েন। এই বড় বাবু যতক্ষণ না জাগেন তারপরে এফআইআর লিখা হইব খন। তো কতক্ষণ বসতে হবে? 3 ঘন্টার বিলি কেটছি তো, ঘন্টা আড়াই তো হইবেই। 3 ঘন্টার বিলি? মানে? আরে ওইটা একটা থানার কোড ওয়ার্ড, আপনারা বুঝবান না, আপনাদের কাম নাই। আপনি বসেন বসেন, ওই 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 বেঞ্চে গিয়ে বসেন। দূর এক্সকিউজ মি, আসতে পারি? ও বাবা, আই তো পড়ছেন, আবার কৌনের কি কাম?
আমার মোবাইল ফোনটা চুরি হয়ে গেছে, একটা এফআইআর নাম্বার লাগবে। ও ঠিক আছে, হইয়া যাইবো। ওই লাইনে গিয়ে বইসা পড়েন। লাইনে আরে ওই দুইজন মাস্টার মশাইয়ের পরে আপনার নাম্বার আইবো, জান। ও আচ্ছা আচ্ছা, বসতে আপত্তি নেই, কিন্তু কতক্ষণ বসবো? তা বড় বাবু যতক্ষণ না জাগেন। বড়বাবু না জাগেন মানে বড়বাবু কি ঘুমোচ্ছেন? আমি কি কইলাম যে বড় বাবু ঘুমাইতেছেন? মানেটা তো তাই দাঁড়ালো। ওসব মানে টানে বুঝি না। আমি কি কইছি যে বড় বাবু ঘুমাইছেন? আমি তো তাই বুঝলাম। আচ্ছা, আপনারা বলুন, আপনারা কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ওটাই। ও বাবা, থানায় আইসা দল পাকাইতেছেন। বড় বাবু আসুক, তারপর দেখাইতেছি। আমরা চোর না ডাকাত? আর ওই বড় বাবু উঠেছে, এইবার মজা বুঝবেন। বোঝাবেন নাকি? পাল কারণ হ্যাঁ স্যার। এই কি ব্যাপারটা কি? হ্যাঁ, একটু শান্তিতে ঘুমোতে দেবে না? এটা কি থানা না মাছের বাজার? স্যার আর কইবেন না স্যার, এই এক মহিলা আইছেন, এই আইসাই এমন চেঁচা মিছি জুড়াইয়া দিল যে কি কমু স্যার। এই মানে এই একটা এফআইআর লগে এত হল্লা গল্লা। কেন মিথ্যে বলছেন? আমি চিৎকার চেঁচামেচি করলাম না আপনি? কি ব্যাপার আপনার? স্যার, আমার মোবাইল ফোনটা চুরি হয়ে গেছে। কোথায়, কিভাবে চুরি হলো? ওই ইউনিভার্সিটি যাওয়ার পথে বাসে। এই এক ফ্যাসাং হয়েছে, রোজ মোবাইল চুরি। সামনে রাখতে পারেন না তো নিয়ে বেরোন কেন? যত সব। ঠিক কইছেন স্যার, একদম ঠিক কইছেন। তাহলে ডায়েরিটা কে নেবেন বলুন তো? কিসের ডায়েরি? স্যার এই মাত্র তো বললাম আমার মোবাইল ফোনটা চুরি হয়ে গেছে, একটা ডায়েরি নম্বর লাগবে। হ্যাঁ বললেন, কিন্তু আমরা কি কাগজ কলম নিয়ে বসে আছি যে আপনি বলা মাত্রই সুরসুর করে লিখে নিতে হবে? আমাদের কি আর কোনো কাজ কাম নেই? যা কইছেন স্যার, কাজ কাম নাই। বুঝলে পা, হ্যাঁ, স্যার। আজকাল এই এক ফাঁটবাজি হয়েছে। হ্যাঁ স্যার। খেতে পাক আর না পাক হাতে একটা মোবাইল। হ্যাঁ। ওই যে কথায় বলে না, বাইরে কোচার পত্তন, পত্তন। ভেতরে ছুচোর কেত্তন। কেত্তন। সেই কেস। শালা কি যে জরুরি কথা থাকে এত যে রাস্তাঘাটেই বলতে হবে, জানি না বাবা। হ্যাঁ স্যার, আর সব কথা কোন যদি রাস্তাতেই কইবি তাহলে ঘরে গিয়ে কি করবি? আর স্যার, তবে কারে বলি স্যার, এই হ্যাঁ? আজকাল এই সব পোলা মাইয়ারা রাত্রে ঘুমায়ে ঘুমায়ে ওই মোবাইলে কথা কয়। ঘুমোতে ঘুমোতে তুমি হাসালে পাল। না না, হাসির কথা নয় স্যার, হাসির কথা নয়। এই কারে কমু, এই আমার মাইয়াটা রাত্রে এই ঘুমায়ে ঘুমায়ে এই মোবাইলে প্রেম করে। হ্যাঁ, রাতে মোবাইল চালিয়ে প্রেম? হ্যাঁ স্যার, কারে কমু স্যার। আরে কতবার কইছি, আরে দিনে যা করিস কর, রাত্রিটা তো ঘুমা। তা না, সেই রাত্রি 2টা 2:30টা অবধি মোবাইল চালাইয়া গুজুর 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 গুজুর, আবার সকালবেলা উঠাই আবার ফোন। এই এক যন্ত্র হইতে স্যার, এই এক যন্ত্র হইতে। এই দেখুন, আমাদের কিন্তু অনেক কাজ আছে। কি করে বুঝলেন আমাদের কাজ নেই? তখন থেকে দাঁড়িয়ে দেখছি আমরা সবাই অপেক্ষা করে আছি, আর আপনারা গল্পই করে যাচ্ছেন। কি গল্পই করে যাচ্ছেন? গল্প করে যাচ্ছেন মানে? আমরা কি আপনার হুকুমের চাকর? হ্যাঁ, আমরা কি করব না করব তার জবাব দিয়ে আপনাকে করতে হবে নাকি? আস্পর্ধা। এই যে শুনুন, আমাদের যখন শোনার সময় হবে তখন আমরা শুনবো। না পোষালে দরজা খোলা আছে, চলে যান। নমস্কার স্যার, নমস্কার। আমি বেনিমাধব হাই স্কুলের হেডমাস্টার স্যার। হেডমাস্টার তো কি মাথা কিনে নিয়েছেন নাকি? স্যার, আমরা তো কোনো খারাপ ব্যবহার করিনি, শুধু একটু এফআইআরটা যদি লিখে নিতেন। সময় হলেই হবে। ও বড় বাবু, আমার ছেলেকে ছেড়ে দিন না স্যার, কাল রাত থেকে ছেলেটা আমার না খেয়ে রয়েছে। চুপ! সকাল থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। মেয়ে ছেলে না হলে মেয়ে ছেলে না, আপনি কিন্তু আবার আমাদের কাজে মাথা গলাচ্ছেন। আপনি কে? আমি ওর বন্ধু স্যার। মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পর ও একটা বুথ থেকে আমাকে ফোন করে
আমি ওকে বললাম একটা লোকাল থানায় গিয়ে এফআইআর করার জন্য। স্যার এফআইআর নাম্বারটা না পাওয়া গেলে সিমটা ঠিক লক করা যাবে না, আর সেই একই নম্বরটাও পাওয়া যাবে না। এই চল রুদ্র, আমার আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, যান যান, এত মেজাজ কিসের, যান। এরপরও তুই আমাকে এখানে থাকতে বলবি? দিয়া, দরকারটা আমাদের, তুই বুঝতে পারছিস না কেন? তোর ছোট কাকার নাম্বারটা আমার কাছে আছে, তুই ওনাকে একটা ফোন কর না। প্লিজ রুদ্র, ছোটকাকে আমি বলবো না, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালো নেই। তুই জানিস মা হসপিটালে থাকাকালীন ছোটকা একবারও খবর নেয়নি। আমি বলতে পারবো না। ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি দেখছি। এই দাঁড়া, আমিও যাব। আরে তোকে কিছু বলতে হবে না, তুই একটু বস, যা বলার আমি বলছি। মোবাইল ফোনটা আমার, তুই বলবি কেন? চল চল, আমিও যাচ্ছি। স্যার আসবো? আসুন। তা আপনার সেই বান্ধবীটি কোথায়? ও, এসে পড়েছেন? হ্যাঁ, স্যার ইউনিভার্সিটি যাওয়ার পথে ওর মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পর ও অনেকটা দিশাহারা অবস্থায় আমাদের একটা লোকাল বুথ থেকে আমার ব্যাংকে ফোন করে। স্যার আমি ওকে বললাম একটা লোকাল থানায় গিয়ে এফআইআর করার জন্য। স্যার এফআইআর এর নাম্বারটা পাওয়া গেলে তবেই ওই সিমটা লক করা যাবে, আর স্যার ওই একই নাম্বারটাও পেয়ে যাবে। কখন দেখলেন যে মোবাইলটা নেই? বাস থেকে নেমে। আর অমনি ভেবে বসলেন যে মোবাইলটা চুরি হয়ে গেছে। আমি বলছি আপনি মোবাইলটা নিয়ে আজকে বেরোননি। আচ্ছা, আপনি তখন থেকে ওরকম করছেন কেন বলুন তো? যেরকম আমি কোনো চুরির দায়ে ধরা পড়েছি। শুধু একটা এফআইআর নাম্বারের জন্য একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? এই চুপ, একদম চুপ, একটা বাজে কথা বলবেন না। হ্যাঁ, আমরা কি আপনার আমরা ভদ্রভাবে কি ভদ্রভাবে, হ্যাঁ, আমাদের কি আর কোনো কাজ কাম নেই? হ্যাঁ স্যার। স্যার 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 প্লিজ দেখুন না স্যার, যদি যদি এফআইআর নাম্বারটা একটু তাড়াতাড়ি পাওয়া যায় স্যার, তো 5টার মধ্যে যদি ডায়েরি নাম্বারটা আমরা লোকাল ওই ফোন অফিসে জমা দিতে পারি। দুপুর বেলা বয়ফ্রেন্ডের সাথে বেড়াতে বেরিয়েছেন, তা বাসে টাসে কেন বাবা? কি বলো পাল? হ্যাঁ স্যার। একটা ট্যাক্সি নিলেই তো ঝামেলা মিটে যেত। দেখুন স্যার, দুপুরটা ঠিক বেড়ানোর সময় নয়। আমি ব্যাংকে চাকরি করি আর ও ইউনিভার্সিটি যাচ্ছিল গবেষণার কাজে। আমার ব্রাঞ্চটা নেহাতি কাছাকাছি, তাই ও আমাকে ফোন করে ডেকেছে। এই এত কৈফিয়তের কি আছে রে? তুই চুপ কর না। বটে, ব্যাংক অফিসার, গবেষণা, তা বান্ধবীর ফোন পেয়ে ব্যাংকে কি তালা ঝুলিয়ে চলে এলেন যে চুলোয় যাক অফিস? আচ্ছা শুনুন, আমাদের পার্সোনাল ব্যাপারে আপনার মাথা না ঘামালেও চলবে। অনেকক্ষণ ধরে অনুরোধ করছি। সুমন্ত সেনগুপ্তর ভাইজির কিন্তু এত অনুরোধ করার কথা নয়। নেহাতি আমরা সুযোগটা নিতে চাই না, তাই। কে সুমন্ত? সুমন্ত সেনগুপ্ত, ওই নামে তো একজনই আছে আপনাদের ডিপার্টমেন্টে। তাই নাকি? একেবারে সুমন্ত সেনগুপ্ত, তার আত্মীয়া? হ্যাঁ, আচ্ছা, আপনাদের ঝুলিতে আর এরকম বিড়াল কটি আছে? হ্যাঁ, আবার বলে না বসে যে সিএমও এনার আত্মীয়া। বুঝলে পাল, এবার থেকে আমাদেরও ঝুলিতে কিছু নাম দাম জোগাড় করে রাখতে হবে সময় মতো খাটাবার জন্য। যা কইছেন স্যার, এই বিড়াল বিড়াল ঝুলিতে রাখতে হইব। আচ্ছা রুদ্র, এর পরও তুই এখানে দাঁড়িয়ে থাকবি? তোর ইচ্ছে হলে থাক, আমি চললাম। দিয়া, আরে দিয়া, দিয়া শোন শোন, আরে এটা মাথা গরম করার সময় নয় দিয়া। তুই এটা বরং কাজ কর না, তোর ছোট কাকাকে একটা ফোন করে বল তুই এরম একটা বিপদে পড়েছিস। ছোটকাকে? ছোটকা এখন আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। তোকে বললাম না, মা হসপিটালে থাকাকালীন ছোটকা খবর পেয়েও খোঁজ নেয়নি। আস্তে আস্তে, আরে আমি তো সব জানি, কিন্তু নাম্বারটাও তো দরকার নাকি? দেখছিস তো এদের কি অবস্থা, কত ভোগাবে তার নেই ঠিক। তার উপরে আবার দাঁড়া, একটা কাজ কর, আমি আরেকবার চেষ্টা করে দেখি। তাহলে ডায়েরিটা আপনারা নেবেন না?
বলেছি নেব না। আচ্ছা ঘ্যান ঘ্যানে পার্টি তো, যান বাইরে যান, সময় হলেই ডাকা হবে। মুশকিল হলো রে, এই এলাকার থানা ছাড়া তো ডায়েরি নেবে না বলছে। কি করবি, আরেকবার চেষ্টা করে দেখবি নাকি? কোনো দরকার নেই, যথেষ্ট হয়েছে। দেখছিস না তখন থেকে কেমন ব্যঙ্গ করে যাচ্ছে ওরা। চল আমি নতুন নাম্বার নিয়ে নেব। ও মামা, মা আমার ছেলেটাকে ছেড়ে দিতে বলো না। ও মামা বলো না মা। কি করেছিল আপনার ছেলে? কিছুই তো করেনি। সেদিন সন্ধ্যেবেলায় পাড়ায় কি সব গন্ডগোলে বোমাবাজি হলো, সবাই পালালো, কিন্তু আমার ছেলে ফুসকার ঠেলা ছেড়ে পালায়নি। আর পুলিশ এসে কাউকে না পেয়ে আমার ছেলেটাকে ধরে নিয়ে গেল গো। স্যার এক্সকিউজ মি, দেখুন না যদি কিছু করা যেত। দেখুন সব ব্যাপারে মাথা গলাবেন না, নিজের কাজ হয়ে গেলে আসুন। স্যার আমরাও তো অনেকক্ষণ বসে আছি, আর উনি তখন থেকেই কেঁদে চলেছেন। দেখুন না যদি কিছু করা যায়। স্যার এটা চোখে দেখা যায় না, দেখুন না কিছু যদি একটা ব্যবস্থা করা যায়। আমাকে যে 3000 টাকা চেয়েছে, বলেছে টাকা দিলে ছেড়ে দেবে। কোথায় পাবো এত টাকা? এই চুপ চুপ, মানে তুমি বাজে কথা বলছো। এই পল্টা পল্টা, এই দিয়া, চল চল। আরে সব ব্যাপারে মাথা খারাপ করিস না তো, নিজে কষ্ট পাবি। আরে এইরকম কেস সব থানায় পাবি। আমার সাথে যেটা হলো সেটা তো আমি সামলে নেব রে, কিন্তু এই দিন আনা দিন খাওয়া মানুষগুলো সামলাবে কি করে বলতো রুদ্র? আরে এইরকম কত আছে, ওসব ভেবে নিজেকে কষ্ট দিয়ে লাভ আছে দিয়া? চল চল আয়, চল চল। হ্যালো, কে ভর দুপুরে? সেনগুপ্ত, কে? এসপি সেনগুপ্ত বলছি। কাঠি সেনগুপ্ত? কি বললেন? উনি তো কমিশনার। আমি এসপি সুমন্ত সেনগুপ্ত বলছি। আমি কি মহেশতলা থানার ওসির সঙ্গে কথা বলছি? কে সুমন্ত? ও সরি স্যার, সরি। হ্যাঁ স্যার বলুন। আমার ভাইজি হ্যাঁ দিয়া সেনগুপ্ত আপনার কাছে যাবে একটি ডায়েরি করতে। ঠিক আছে, ওকে। ও মোবাইলটি হারিয়ে ফেলেছে, ওটা একটু দেখবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। পারফেক্ট আছে। ওকে। হ্যালো হ্যালো, পাল হ্যাঁ স্যার। আমায় বাঁচাও। কেন স্যার? ওই ছেলে মেয়ে দুটো কোন দিকে গেল? ও এই মাত্র কোথায় বাইরে বাইরে গেল আর কি। বেরিয়ে গেল? হ্যাঁ। আমার চাকরিটাও চলে গেল। আরে ধারে কাছেই কোথাও হইব, দেখবো। এই পাল, তোমার বড়বাবুর চাকরি বাঁচাতে তুমি দেখো ছেলে মেয়ে দুটো কোথায় গেল। এখান থেকে পারো স্যার, কোন দিকে যামু? ও সব জানি না। শোলে ছবিতে হেমা মালিনী যেমন বলেছিল, চল ধন্য আজ বাসন্তী কি ইজ্জত কি সওয়াল হ্যায়, সেই রকম তুমিও তোমার বড় বাবুর চাকরি বাঁচাতে 100 মিটার টানো স্যার। এই পাল পাল পাল, স্যার 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 অনেকক্ষণ ধরে বসে আছি স্যার, আমাদের এফআইআরটা একটু লিখিয়ে দিন না স্যার। আরে থামুন মশাই, আগে এসপি সাহেবের ভাইজিরটা হোক, ওটা না হলে কারোরটা নিতে পারবো না। চাকরি চলে যাবে ভাবছি। বলুন স্যার। এই দেখো না ছেলে মেয়ে দুটো কোথায় গেল। কোন দিকে গেল স্যার? আরে এই তো মস্ত হাদারাম, আমাকে জিজ্ঞাসা করছো কোন দিকে গেল, নিজে গিয়ে দেখো কোন দিকে গেল। ওকে। আর শোনো, ওই ছেলে মেয়ে দুটোকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আর অফিসে ফেরত আসবে না, সোজা বাড়ি চলে যাবে। কেন স্যার? কারণ কাল থেকে চাকরিটা থাকবে না তাই। ও ওকে, আচ্ছা বুঝেছি স্যার, এক্ষুনি যাচ্ছি, ও এক্ষুনি যাচ্ছি স্যার। বড়বাবু, ও বড়বাবু, আমার ছেলেটাকে ছেড়ে দিন না স্যার। ও কাল থেকে না খেয়ে রয়েছে স্যার। ও নিত স্যার। চুপ, ধুর তেরি নিকুচি করেছে, তোমার ছেলেকে ছাড়বো না ব্যাস। ওরে খোকা রে। ওরে
এই শোনো 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 তোমাকে পাল যা বলেছে সেটা করো না, আমি বলছি ছেড়ে দেব। স্যার পাইছি, স্যার পাইছি। স্যার পেয়েছি। হ্যাঁ এই কোথায় পেলে? এই স্যার মোড়ের মাথায় সবে একখান ট্যাক্সিতে উঠতে যাচ্ছিল। আর আমরা ছুটতে গিয়ে পা জড়িয়ে ধরলাম। হ্যাঁ, আর কইলাম মা জাননি আমাকে সাইরা কোথায় যাবেন। বাহ 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 বাহ! এই থানার স্টাফেদের নিয়ে আমার গর্বের আমার গর্বের শেষ নেই। এই পাল পাল যাও যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। আসেন আসেন, আরে আসেন আসেন। কি ব্যাপারে রুদ্র? আরে আমার ফোন থেকে তোর নাম করে তোর ছোট কাকাকে একটা মেসেজ করেছিলাম, মনে হয় তারই এফেক্ট। এই দেখ, তো কাকা মোবাইলটা হারিয়ে গেছে, একটা ডায়েরি নম্বর লাগবে, একটু মহেশতলা থানায় বলে দাও না প্লিজ। দিয়া, এই কখন করলি এইসব? আরে ওই যে তোর ছোট কাকার নাম বলার পরেও এদের যখন কোনো হেলদোল দেখলাম না তখনই আমি এক ফাঁকে করে দিয়েছি। আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন। চল। এই ও মামা, আসুন আসুন ও মামা একটু দেখো না আমার ছেলেটাকে যারে ছেড়ে দেয়, একটু দেখো না মা। ম্যাডাম ম্যাডাম, আমরা স্কুল ছেড়ে অনেকক্ষণ ধরে বসে আছি ম্যাডাম। আপনার তো দেখছি বেশ ভালোই সোর্স, একটু দেখুন না আমাদেরটাও। খরায় রইলেন কেন? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। স্যার আসুন ম্যাডাম আসুন 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 বসুন, আসুন স্যার আসুন আসুন আপনি বসুন আসেন। বসুন বসুন বসুন। হ্যাঁ 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 আসুন। আগে আগে বলুন কি খাবেন, গরম না ঠান্ডা? হ্যাঁ পাল পাল ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। না 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 না, ওইসব কিচ্ছু লাগবে না। লাগবে না? না। পাল হ্যাঁ? লাগবে না। লাগবো না? না। ওকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশনটা এনেছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাহ বাহ। দেখে হ্যাঁ, নাম দিয়া সেনগুপ্ত, ঠিকানা, প্লেস অফ অকারেন্স, টাইম, সব তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই জেরক্স কপিগুলি বাহ বাহ, দেখেছো পাল? হ্যাঁ, স্যার। একেবারে গোছানো কাজ। যা কইছেন স্যার, যা কইছেন। এই 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 এই। এটা হ্যাঁ হ্যাঁ। এইখানে একটা সাইন করে দেন স্যার, তাহলে হয়ে যাবে কাম। নাম্বারটা দিয়ে দেন। বাহ, ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম একটা কথা, মানে কিছু মনে করবেন না প্লিজ, আপনার কাকাকে না সবটা বলবেন না, মানে বুঝতেই তো পাচ্ছেন ছাপোষা মানুষ, আবার কোন শেষ জীবনে ধ্যার ধ্যারে গোবিন্দপুরে ট্রান্সফার করে দেবে, তখন আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ও এমন কিছুই বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কথা বলতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই বলুন। বলছিলাম হ্যাঁ। ওই বৃদ্ধার ছেলেকে কি ছেড়ে দেওয়া যায় না? উনি খুব কান্নাকাটি করছেন। দেখুন ম্যাডাম, আপনার কাজ হয়ে গেছে, আপনি এখন আসুন, মানে আমাদের কাজ করতে দিন। দিয়া চল তো, হ্যাঁ। সব ব্যাপারে মাথা গলাস না তো, সবার ঠেকা নিয়ে বসে আছিস নাকি? চল। হ্যাঁ এইটা কিন্তু আপনার বন্ধু একদম ঠিক কথা বলেছেন, সব ব্যাপারে একদম মাথা খারাপ করবেন না। আসুন আসুন, নমস্কার। হ্যাঁ নমস্কার। আসুন আসুন। ও মা, মা কি বললো বড়বাবু, কি বললো? ছেড়ে দেবে আমার ছেলেটারে? ও মা, মা, ও মা, আমাদের কাছে এই কি দিনকাল পড়লো, ছেলে আমার কিচ্ছু করেনি, তবু বিনা দোষে শাস্তি পাচ্ছে। কাল রাত থেকে ছেলে আমার কিচ্ছু খায়নি, ঘরেও সবাই না খেয়ে রয়েছে, আর 5 বছরের ছেলেটা ও পর্যন্ত বাবা বাবা বলে সারা বাড়ি ময় করছে। ভগবান তুমি আর কত কষ্ট দেবে, কত দুঃখ দেবে? দাও দাও, তুই হাত ভরে উজাড় করে দাও তোমার কষ্টের চুলি, দাও দাও।
मेरा भी निकाल दीजिए, मेरा भी ले लीजिए। হ্যালো, হ্যালো ছোটকা, আমি দিয়া বলছি। কে? দিয়া? হ্যাঁ বল, কাজটা হয়েছে তো? থ্যাংক ইউ ছোটকা, ডায়েরি নাম্বারটা পেয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, খবরটা পেলাম। যাক, এবারে তুই সাবধানে বাড়ি যা। ছোটকা, একটা কথা বলবো? হ্যাঁ বল। কি হলো বল, চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? বল কি হলো? ছোটকা, বলছিলাম ওই মহেশতলা থানায় দেখলাম এক বৃদ্ধা তার ছেলেকে ছাড়াবার জন্য খুব কান্নাকাটি করছিল। তাতে কি হলো? না মানে তুমি যদি ওই থানায় একটু বলে দিতে যেন এই বৃদ্ধা ছেলেকে ছেড়ে দেয়। দেখ হ্যালো দিয়া, হ্যালো হ্যালো ছোটকা, চুপ করে আছো কেন? দেখ দিয়া, তোর কাজ মিটে গেছে, এবার তুই সাবধানে বাড়ি যা। এই সব ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামাস না। দেখো না ছোটকা প্লিজ, তুমি বলে দিলেই তো। ওই বৃদ্ধা কি তোর পরিচিত? না না না, কোনো পরিচয় নেই। ইনফ্যাক্ট আজই প্রথম ওনার সাথে আমার দেখা। তাহলে এইসব ব্যাপার নিয়ে তুই বেশি ভাবিস না, তুই এখন বাড়ি যা। পরিচিত না হলে কি কিছু করতে নেই? দেখো না ছোটকা প্লিজ। দেখ দিয়া, আমি ভাবছিলাম তুই ব্যাপারটা বুঝতে পারবি, কিন্তু যখন বুঝতেই চাস না তখন শোন। আমরা সকলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলেছি। কিসের সিস্টেম ছোটকা? সব পরিষেবা সবাই পাবে না। সিস্টেমে যারা থাকবে, যেমন ধর তুই আমার সাথে জড়িয়ে, তেমনি কেউ নেতা, কেউ মন্ত্রী বা কেউ আমলাদের সাথে জড়িয়ে, তারাই কেবলমাত্র এই সিস্টেমের সুবিধা ভোগ করতে পারবে, যেমন তুই আজ করলি। আর এটা শুধু পুলিশ ডিপার্টমেন্ট বলে নয়, চাকরির ক্ষেত্রে, হাসপাতালে, যে কোনো ক্ষেত্রেই এই পরিষেবার সুযোগ পেতে গেলে এই সিস্টেমে থাকতে হবে, অন্যথায় নয়। এবার রাখ। ছোটকা, একটু হোল্ড করো। আবার কি হলো? আচ্ছা ছোটকা, এই যে সিস্টেমের কথা তুমি বললে, এটা কি চলতেই থাকবে? কি ব্যাপার কি? তোর গলায় অন্য সুর শুনতে পাচ্ছি। বলো না ছোটকা, এইটাকে মানে সিস্টেমটাকে কি ভেঙে চুরে দেওয়া যায় না? তুই কি ফিজিক্স নিয়ে ডক্টরেট করছিস, নাকি কোনো সন্ত্রাসবাদী দলের কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিস? যাক, অনেক বড় হয়েছিস, যা ভালো বুঝবি তাই করবি। ভবিষ্যতে তোর যেন আমার কোনো ঝামেলায় না পড়তে হয়। রাখ। ছোটকা, হ্যালো হ্যালো ছোটকা, রেখো না। হ্যালো 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 ছোটকা, হ্যালো হ্যালো। কিরে, ছোটকা ছোটকা বলে চেঁচাচ্ছিস কেন? এই দিয়া, কি হলো কি তোর? আচ্ছা রুদ্র, ছোটকা বলল আমরা নাকি এক সিস্টেমের মধ্যে দিয়ে চলেছি, আর যারা এই সিস্টেমে থাকবে শুধু তারাই নাকি এর ফল ভোগ করতে পারবে। ঠিকই তো বলেছে। তুই যেমন আজ করলি। সেটাই তো আমায় সবচেয়ে বেশি হন্ট করছে রে। থানায় বসা ওই বৃদ্ধার মুখটা বারবার আমার মনে পড়ছে। শুধু নিজের ছেলেকে ছাড়াবার জন্য ওই সিস্টেমে নেই তাই? ছি 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 ছি। এই দিয়া, কাকে কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল? কাকে ছে বলছিস? নিজেকেই বলছি রে, নিজেকেই। শেষ বেশ আমিও এই সিস্টেমের অঙ্গ হয়ে গেলাম। ছি ছি। দেখ, তুই ব্যাপারটাকে এমন করে ভাবছিস কেন বলতো? দেখ, বহু দিন ধরে আমরা তো এই সিস্টেমের মধ্যেই আছি, আর এটা আমাদের বেশ সহ্য হয়ে গেছে। আমরা বললি কেন? ওই বৃদ্ধা, ওই দুই মাস্টারমশাই, ওরা যে সুবিধাটা আমি পেলাম ওরা কেন পাবে না? সব সুবিধা সবাই সমানভাবে কেন পাবে না? না, হবে না, পেতে পারে না। এ কি, আপনারা এখনো এখানেই? আরে কি করব ম্যাডাম, এই আমাদের বসিয়ে রেখে থানার সবাই তো কোথায় চলে গেল। দেখ রুদ্র দেখ, আমরা মুষ্টিমেয় কিছু মানুষ এর ফল ভোগ করে যাচ্ছি, আর এই বৃহত্তর মানুষের দল এর বাইরে। দিয়া, সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে। তুই চুপ কর রুদ্র। আচ্ছা মাস্টারমশাই, আপনাদের ইচ্ছে করে না এই সিস্টেমটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে?
ইচ্ছে তো করে ম্যাডাম, কিন্তু কিন্তু কি? ওই যে ওই মধ্যবিত্ত মানসিকতা আর কিছু হারানোর ভয়। কিছু না হারিয়ে কি কিছু পাওয়া যায়? একবার দিয়ে দেখুনি না, সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে। কি উল্টাতে পাল্টাতে হবে বলো না মা। আপনি পারবেন? হ্যাঁ, কেন পারবো না? আমার তো হারানোর কিছু নেই। বেশ, তবে আসুন। মাস্টারমশাই, আপনারাও আসুন। এই দুটো চেয়ারকে উল্টিয়ে ফেলুন। রুদ্র, তুই তুই এই চেয়ারটাকে উল্টিয়ে ফেল। আপনিও এখানে থাকুন। হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। কিন্তু কিন্তু এটা তো একটা নাটকের সেট, উল্টানো খুব সোজা ম্যাডাম। আর আসল লড়াইটা খুব কঠিন ম্যাডাম। হ্যাঁ, এটা একটা নাটকের সেট। আমরা না হয় নাটকের সেট দিয়েই শুরু করলাম, সব কিছু উল্টিয়ে দিলাম, পাল্টিয়ে দিলাম কত সহজে। কিন্তু সেটা করলাম আমাদের এই ছোট্ট নাটকের একটা সংক্ষিপ্ত পরিসরে। কিন্তু বাস্তব জীবনে লড়াইটা যে কত কঠিন, কত ভয়ঙ্কর, সেটা আপনারা ভাবতেও পারবেন না। কিন্তু ভাবার সময় এসছে, এই সিস্টেমের বাইরে দাঁড়িয়ে লড়াই করার সময় এসছে। প্রথমে শুরু করুন নিজের সাথে নিজের লড়াই, তারপর ভাববেন আরো বৃহত্তর লড়াইয়ের কথা। আসুন না, আমাদের সাথে আপনারাও একটু ভাবুন। ধন্যবাদ সকলকে। যদি ভালো লেগে থাকে তাহলে হাততালি দিয়ে সকলকে অভিনন্দন জানাবেন। আমি মঞ্চে ডেকে নেব প্রত্যুষদা এবং রাজদীপকে এবং মৃণালদাকেও। আমাদের এই আজকের নাটকটি, যার নাম হচ্ছে সিস্টেম, এটা অরিজিনালি দিশারি বার্নপুরের নাটক এবং এই অরিজিনাল নাটকটি রচনা এবং নির্দেশনা করেছেন শ্রী সমীর দত্ত মহাশয়, আবহ প্রক্ষেপণও শ্রী সমীর দত্ত মহাশয়। আমাদের এই নাটকের যিনি পরিচালনা করেছেন তিনি সম্পদ বসু। আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত নেই, কিন্তু তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী। গতবারও আপনারা জানেন যে তিনি আমাদের এই নাটক, আমরা তার নির্দেশনায় করেছিলাম আরেকটি নাটক এবং সেটি পরে বাসিতেও মঞ্চস্থ হয়েছিল। আমি সবারই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একবার মাইক্রোফোনগুলো ঘুরি। আমাকে প্রম্পট করতে বলেছে বটে, কিন্তু এদের বেশি প্রম্পট করতে লাগেনি, এরা খুব সুন্দরভাবে মুখস্থ করে পরিবেশন করেছে। নমস্কার, আমি সুমিতাভ বিশ্বাস, মেজবাবু বাগচি। নমস্কার, আমি বৃদ্ধার রোলে বাবলি ভাদুরী। আমি সঞ্জয় রুদ্র। সেনগুপ্ত, সুমন্ত সেনগুপ্ত এসপি রোলে আমি গৌতম চক্রবর্তী। আমি নবনীতা বিশ্বাস দিয়া। নমস্কার, আমি প্রবীর, হেডমাস্টারের চরিত্রে। আমি শ্যামল, আরেকজন মাস্টারমশাই বিনয়ের চরিত্রে। বড়বাবু আগে। নমস্কার, আমি বড়বাবু সৌরভ সাধুখা। হাত তালিটা একটু শুনতে পাচ্ছে না, একটু জোরে হোক। আমি পাল, রবিশঙ্কর। আপনারা অনেক বড় বড় কথা শুনলেন শেষে সিস্টেম ফিস্টেম চেঞ্জ করার, তো আমি বলবো এসবের দরকার নেই। শুধু বিলি কাটবেন ঠিক জায়গায়, দেখবেন সব সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আর যারা যারা বিলি কাটতে জানেন না তারা আমাকে যোগাযোগ করবেন, আমি শিখাই দেবো।
এবার আমাদের এই নাটকটা যিনি আলোক, যেটা খুবই কঠিন কাজ ছিল এবং আজকেই সেটাকে সেট করা হয়েছে, এর আগে কোনো রিহার্সাল হয়নি কোনো রকমভাবে। এটা ভীষণ চ্যালেঞ্জিং, যারা লাইটের কাজ বা সাউন্ডের কাজ করি তারা আমরা এটা বুঝি কিভাবে এটা করতে হয়। এর জন্য একবার প্রত্যুষদার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। আমি প্রত্যুষদাকে লাইন। না না, ওরা সব কিছুই সেট করে দিয়েছিল, আমার বিশেষ কিছু করার ছিল না, কিন্তু যেটাতে বেশি কাজ ছিল সেটা মাঝে মাঝে আমরা দুজনেই ঘাবড়ে যাচ্ছিলাম, রাজদীপ আর আমি মিলে। রাজদীপ, ওভার টু ইউ। থ্যাংক ইউ প্রত্যুষদা, আমার নাম রাজদীপ, আমি প্রত্যুষদার সঙ্গেই ছিলাম। কেউ যাবেন না, আমাদের এরপরে একটি বিশেষ অনুষ্ঠান আছে। আপনারা জানেন আমাদের এই অ্যাসোসিয়েশনের যিনি ওকে রবি দাঁড়া, রবি রবি দাঁড়া দাঁড়া, সৌরভ দা